আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি আপনাদের বোঝানোর জন্য, অর্থাৎ অ্যালার্ট করার জন্য। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো সময় থাকে, কোনো না কোনো রাশির খারাপ সময় থাকে। প্রত্যেকের ভালো হতে পারে না, প্রত্যেকের খারাপও হতে পারে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জানতে পারেন আপনার দিনটি কেমন যাবে, সেইভাবে আপনি তৈরি থাকতে পারবেন। আর নেগেটিভগুলো কাটিয়ে উঠতে পারবেন, এটা সম্ভব। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি, আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেটাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি। আর যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আগামীকাল দিন সম্পর্কে একটু বিস্তারিত বলবো, তারপর আমি ১২টি রাশি নিয়ে আলোচনা করব। আগামীকাল ১৬ ফেব্রুয়ারি রবিবার, চতুর্থী তিথি, হস্তা নক্ষত্র, ধুতি যোগ ও জন্ম রাশি কন্যা। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় তো অবশ্যই আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট করে একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। অনলাইন যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রেও WhatsApp ব্যবহার করতে হবে। ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের এখানকার কিছু সিস্টেম, কিছু প্রসেস, সেটা আপনাকে জানানো হবে। কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। আর যারা সরাসরি আসতে চাইছেন, দুটো জায়গায় আপনারা পেয়ে যাবেন। এই দুটো জায়গায় কোন দুটো জায়গা? এই দুটো জায়গা হচ্ছে আমার নিজের মন্দির। এটা হচ্ছে নদিয়া জেলা, বীরনগর আর তারাপীঠ। তারাপীঠ প্রত্যেক মাসে ২ বার করে পেয়ে যাবেন। তবে আমার বাড়ির অনেকে জানেন পুজো, যে কারণে এই মাসে যাওয়া হবে না। মার্চ মাসের ২১ এবং ২২ তারিখ তারাপীঠ থাকছি। যারা তারাপীঠ এসে সরাসরি দেখা করতে চাইছেন, অবশ্যই নামটা লিখে বুকিং করে নেবেন। বুকিং ছাড়া কখনোই সম্ভব না, কাউকে দেখা হয় না। আর যারা আমার মন্দিরে আসবেন, তারা অবশ্যই নদিয়া, বীরনগর সোম, মঙ্গল, বুধ ৩ দিন পেয়ে যাবেন, বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এইভাবে আপনারা অফলাইন এবং অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা, যে ১২টি রাশিকে নিয়ে অ্যালার্ট করার চেষ্টা করব। কোন, কোন রাশির জন্য শুভ, কোন, কোন রাশির অনেকটা সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আর আপনারা জেনে বুঝে যদি সেইভাবে চলতে পারেন, গুড রেজাল্ট আপনার কিন্তু আসবে। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। এই আলোচনাটা করাই কিন্তু আপনাদের জন্য। আপনারা যেন ভালোভাবে বুঝে শুনে চলতে পারেন, সেখানে কিন্তু পজিটিভ থাকবে। যাদের নেগেটিভ আলোচনা করব, তারাও কিন্তু পজিটিভ করে নিতে পারবে। ধরুন আপনার খারাপ কিছু আলোচনা করলাম, আপনি জেনে গেলেন, সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন। আপনি সতর্ক থাকুন, দেখবেন ওই নেগেটিভ বিষয়গুলো আপনার থেকে দূরে চলে যাবে। ঠিক এইভাবে আপনি আপনার খারাপ দিকগুলো কাটিয়ে উঠতে পারবেন, ভালো দিকগুলো লুপে নিতে পারবেন। আমি প্রত্যেকটা দিনই কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করি, বলে যে আপনারা যদি সঠিকভাবে প্রোগ্রামটা শুনতে পারেন, তাহলে ভালো করে আপনার সঙ্গে মিলিয়ে নিয়ে এই বিষয়গুলো মাথায় নিয়ে চলতে পারবেন। অর্থাৎ আপনার পজিটিভ দিকগুলো খুব দ্রুত গতিতে এপ্লাই করতে পারবেন, নেগেটিভ দিকগুলো কাটিয়ে উঠতে পারবেন। অবশ্যই এক, এক করে আমি রাশি তো বলবই। শুধু আমি আবারও বলব, আমার এই আলোচনা জাস্ট আপনাদের অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। ১ম এই মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না আগামীকাল। টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু থাকবে। এই টেনশন, দুশ্চিন্তা নানাভাবে হতে পারে। শারীরিক প্রবলেমে হতে পারে, মানসিক চাপের কারণে হতে পারে, সেটা হতে পারে পারিবারিক কোনো সমস্যা। তবে হবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি, অনেকটাই কিন্তু আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। আপনি জানলে যে আপনার খারাপ কিছু, সেটা অবশ্যই কন্ট্রোল করা সম্ভব। আর না জানলে কিন্তু সেটা ঘটবেই। আর আমি সেই কারণেই জানানোর চেষ্টা করি যে অ্যালার্ট থাকুন, এটা আপনার জন্য কিন্তু ভালো নয়। এরপর ২ নাম্বার যে রাশির কথা বলবো, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলব অবশ্যই সতর্ক থাকতে। কারণ বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিক থেকে কিন্তু মন্দা যাবে, ইনকাম বসে যাবে। আপনার মনের মতো কিন্তু আপনার অর্থ হাতে আসবে না আগামীকাল। এই দিকগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে, তাহলে অনেকটা ভালো থাকবেন। আর যদি মনে হয় যে যেটা হবে, হবে দেখি কি হয়, একটু টেস্ট করতে যান, তাহলে কিন্তু
আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই চোখ কান খোলা রাখুন। দেখবেন অনেকটা ভালো থাকবেন। এই খারাপ দিকগুলো আপনার জীবনে তার খারাপ প্রভাব বিস্তার করতে পারবে না। এরপর ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটা ভালো থাকবেন। অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ, পজিটিভ। ইনকাম ভালোই থাকবে, সুযোগ আসবে। শুধু স্বাস্থ্য আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে। আর আমি যখন আপনাকে আলোচনার মাধ্যমে বলছি সাবধান বা স্বাস্থ্য নিয়ে, তখন আপনাকে কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে এবং অবশ্যই শরীরের যত্ন নিতে হবে। তাহলে দেখবেন সবটাই কন্ট্রোল করতে পারবেন এবং আপনার জন্য সময়টা ভালোই যাবে। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এই কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, যারা অবশ্যই অনেক পরিশ্রমের পরেও ফল পাননি, তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। দেখবেন অল্প পরিশ্রমেই এবার ফল পাবেন এবং আগামীকাল আপনার জীবনে কোনো সুযোগ আসবে, কোনো যোগাযোগ তৈরি হবে, যেটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল। তাই অ্যালার্ট করার কাজটা আমি করছি, অ্যালার্ট থাকুন। ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার মনের ছোট ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। তাই এই পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভভাবে যদি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখানে কিন্তু গুড রেজাল্ট আসবে। আর আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার জীবনে কোনো না কোনো সুযোগ আসবে। সেই সুযোগ কাজে লাগিয়ে জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবেন। অত্যন্ত শুভ সময় থাকছে। কন্যা রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তি করতে পারে, আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। তাই অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি সবটা মিলিয়ে নিতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আপনার সাথে কিন্তু অবশ্যই ভালোটা না ঘটলেও খারাপটা ঘটবে। তাই অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন অনেকটা সেফ থাকবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব নানা দিক থেকে সুযোগ সুবিধা পেতে পারেন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। নানাভাবে আপনার সঙ্গে কিন্তু ভালো কিছু করতে পারে। যে কারণে আপনার কিন্তু দুশ্চিন্তা এবং টেনশন এবং ঋণ ধার থেকে মুক্তি পেতে পারবেন। যে কারণে আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা। তাই আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ তুলা রাশির জাতক-জাতিকাদের। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আপনার জীবনে কিন্তু আ সাহায্য, যোগাযোগ তৈরি হবে। আর এই যোগাযোগগুলো যদি আপনি কমপ্লিটলি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের বড়, বড় পরিবর্তন ঘটবে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। দারুণ সময় থাকবে কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। তাই আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। তাই অ্যালার্ট করার জন্যই আমি অনুরোধ করছি, ভালোভাবে বুঝুন, ভালোভাবে প্রোগ্রামটা দেখুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। আপনার জীবনে পরিবর্তন অবশ্যই কিন্তু আনতে পারবেন। এরপর চলে আসুন ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। ধনু রাশির জাতক-জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার বন্ধু এবং বান্ধবীর থেকে সহযোগিতা পেতে পারেন, যে সহযোগিতায় আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। এটা অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাই আমি অনুরোধ করব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে বলব সাবধানতা অবলম্বন। কারণ মকর রাশির জাতক-জাতিকাদের উটকো ঝামেলা, শত্রু বৃদ্ধি এগুলো কিন্তু হবে। এই উটকো ঝামেলা, শত্রু বৃদ্ধি হতে পারে আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করবে, হতে পারে আপনার বাড়ির মধ্যেও সমস্যা তৈরি করবে। তাই এই দিকগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে। আপনাকে ভালো করে বুঝতে হবে যে উ মানে এই শত্রুতা উৎসটা কোথা থেকে, আপনার বাড়ি থেকে না বাইরে থেকে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। যদি অ্যালার্ট থাকেন, চোখ কান খোলা রাখেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব যে আপনারও সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকবেন? হাঁটা চলায় সতর্ক থাকবেন। ৪ চাকা ২ চাকা সতর্ক থাকবেন। কারণ আপনার
মচকা লাগা, পড়ে যাওয়া এরকম বিপদ কিন্তু হতে পারে। বড় ধরনের সমস্যা হবে না, তবে এই ঘটনাগুলো লক্ষ্য করা যাবে। তাই আপনি যখন অ্যালার্ট থাকবেন তখন কিন্তু এগুলো অবশ্যই কাটিয়ে ওঠা সম্ভব। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু মিলবেই। ঠিক সেরকমই আমি কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব সাবধানতা অবলম্বন করতে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও নানাভাবে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। আগামীকাল দিনটি কুম্ভ রাশির জন্য খুব একটা ভালো না। তবে আপনি যখন প্রোগ্রামটা শুনছেন এটা আটকাতে পারবেন। অবশ্যই ভালো করতে পারবেন। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এরপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব সেই রাশিটি হলো মীন রাশি। এই মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। মীন রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্যের চাকাও কিন্তু ঘুরতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনারও কিন্তু আসতে পারে যদি আপনার মীন রাশি হয়ে থাকে। তাই অত্যন্ত শুভ থাকছে আগামীকাল। মীন রাশির জাতক-জাতিকাদের এই কথাটা বলার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু জীবনে সাকসেস আপনার আসবেই আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।